আবার দেখেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনে, আমার কথা কষ্ট পায় না, কথা আগে বুঝে, কয় লাখ? 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে। কিনার পর তো গরু হুজুর দিয়ে জবে করার লাগবে এমন কোন কথা কি আছে হাদিসে? না না, কুরবানি আপনারটা আপনিই জবে করবেন, এটা সুন্নত। কিন্তু আপনি ডরে জবে করেন না, আপনি ভয় পাইতেছেন আমি দোয়া ঠিক মতো জানি না, আমি জবে করে কোন বিপদে পড়ি। হুজুররা যেহেতু এগুলা ভালো বুঝে, হুজুরেই জবে করুক। তো 2 লাখ টাকার গরু জবে করে দিচ্ছে হুজুর, আপনি ওই যে হাতিয়ে কি 20 টাকার নোট 10-12টা একসাথে কইরা এরকম মুট কইরা হুজুরের হাতে দেয়, কেউ যাতে না দেখে। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যিনি আপনার গরুটা জবে করে দিলেন তাকে যে আপনি টাকা দিচ্ছেন, এটা কি হাদিয়া না পারিশ্রমিক? এটা কি? এটা কি হাদিয়া না পারিশ্রমিক? 100% পারিশ্রমিক। আপনি যদি বলেন এটা হাদিয়া, তো আমার এখন দেন, আমি তো এখন গরু জব করে দেই, দেন আমার হাদিয়া। জাতে মাতা কথা শুনেন, গরুটা যিনি জবে করে দিবেন তাকে আপনি পারিশ্রমিক দিচ্ছেন, হাদিয়া না। এটা হাদিয়া বলা চলে না, কারণ আপনার গরু জবে করে দিছে, আপনি টাকা দিতেছেন তাকে। আর এই পারিশ্রমিক এটা মুট করে হয় না, এটা আপনার ইচ্ছা মতো হয় না, এটা যোগ উপযোগী হয়। এটা কি হয়? আবার মনে মনে করেন না মোল্লা ভাই বোধ গরু টরু জবে করবে, এই জন্য আমাদের একটু ব্রেন ওয়াশ করতেছে, কিছু টাকা টাকা যেন বাড়াইয়া দিন। এটা মনে করেন না। আমি ওভারঅল সবার জন্য কথা বলছি। আমি গরু জবে করে কখনো গরুই জবে করি নাই, আর টাকা নেব কেন? কিন্তু আমি যেটা বলছি আপনাকে, আপনি যাকে দিয়ে জবে করতেছেন সফটলি বলে, এটা হাদিয়া না, এটা আপনি তাকে পারিশ্রমিক দিচ্ছেন। আর পারিশ্রমিক কখনো মুট করে হয় না, পারিশ্রমিকটা হয় আপনার বিবেক আর যোগ উপযোগী হিসাব করেই দিবেন। বর্তমান বাজারে একটা গরু জবে করা কত কষ্ট, তার পরিশ্রমটা কি, তারে যে 2 লাখ টাকা দিয়ে আপনি গরু জব কিনতে পারলেন, কিন্তু 500টা টাকা তার হাতে আপনি দিতে পারলেন না। এরপর আরো কাহিনী আছে, গরু ঈদের দিন উঠতে আসে, বড় লোকেরা না গরিবেরা? কথা বলেন, পারিশ্রমিকটা যোগ উপযোগী দেয় না, কম দিয়া এরপরে কি করে জানেন? একটু গুস্ত দিয়ে দে। কি দিয়ে দে? ঘরে যায় বলতেছে কত দিছ? 250 টাকা দিছি। তো মহিলা বলতেছে একটু কম হয়ে গেল না? বেশি কথা কস, গোস্ত কতগুলো দিছে, কুরবানি হবে না। আপনি যে গোস্তটা দিছেন এটা তাকে গরিব হিসাবে দিছেন, কিন্তু সে যে আপনার গরু ধরছে, শোয়াইছে, কুটাকাটি করছে, এটার জন্য অবশ্যই আপনাকে তার সাথে পরামর্শ করে যোগ উপযোগী পারিশ্রমিক দিতে হবে। কিন্তু গরুর গোস্ত দিয়ে যদি কুরবানি ঈদের দিন পারিশ্রমিক দেওয়া হয়, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি বাতিল, আপনার কুরবানি বাতিল, আপনার কুরবানি বাতিল। এই কাজগুলো আমাদের মধ্যে আছে তো? আছে। এই কাজগুলা আমাদের মধ্যে আছে। এটা তিতা কথা, বেশি একটা ভালো লাগতেছে না, তাই নাকি? কুরবানি বা আপনি 1.5 লাখ টাকা এই 500 টাকার জন্য শেষ, আপনার 2 লাখ টাকা 500 টাকার জন্য শেষ। 10 মণ দুধের মধ্যে 1 ফোঁটা কি হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই কথাটা, এই হাদিসের ব্যাখ্যা বিশাল হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস তো আমরা সারা জীবন সবক অনুষ্ঠানে পড়ছি, পড়তে এখন মোটামুটি বুড়া হওয়ার পর্যায়ে গেছি, এখনো হাদিস বুঝে শেষ করতে পারি না যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের ব্যাখ্যাটা কি। প্রত্যেকটা নেক কাজ কবুলিয়তের জন্য শর্ত হলো নিয়তের পরিশুদ্ধতা লাগবে, নিয়তের পরিচ্ছন্নতা লাগবে।